গত বছরের অগাস্টে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিশেষ অধিবেশনে পাশ হয় অপরাজিতা বিল 2024। বিধানসভায় পাশের পর অপরাজিতা বিল অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল রাজভবনে। বিধানসভা সূত্রের খবর, বিলটি রাজ্যপাল সিভি আনন্দ বোস বিবেচনার জন্য রাষ্ট্রপতি ভবনে পাঠিয়েছিলেন। সম্প্রতি রাষ্ট্রপতি ভবন বেশ কিছু প্রশ্ন তুলে সেই বিল রাজভবনে ফেরত পাঠিয়েছে। এই নিয়ে শুরু হয়েছে তরজা। বিজেপিকে তুলোধনা করেছে তৃণমূল। বিজেপির মুখোশ খুলে যাচ্ছে। ওদের রাজ্যগুলোতে নারী নির্যাতন, খুন ধর্ষণ হবে, আর এখানে হচ্ছে কন্যা সুরক্ষা, বড় বড় কথা, আর অপরাজিতা বিল ফেরত আসবে। এই নাটক দ্বিচারিতা বিজেপি বন্ধ করুক। পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি, রাজ্য কোনো আইনে মৃত্যুদণ্ডের বিধান দিতে পারে না। কেন্দ্রের আইনের সঙ্গে রাজ্যের আইনের বিরোধ হলে কেন্দ্রের আইনই বলবৎ হয়। जो बिल पश्चिम बंगाल की सरकार ने लाया था, ये बिल कॉन्स्टिट्यूशन के खिलाफ है, क्योंकि हमारा कॉन्स्टिट्यूशन जहाँ तक मुझे पता है कि कोई स्टेट गवर्नमेंट डेथ पेनल्टी की एक्ट नहीं बना सकता। दूसरी बात, सबसे बड़ी बात ये है कि अगर किसी क्राइम के ऊपर सेंट्रल और स्टेट दोनों का एक्ट होता है तो हमारा संविधान कहता है कि सेंट्रल गवर्नमेंट का बनाया हुआ एक्ट वो प्रिवेल करेगा। ভারতবর্ষে যে আইন আছে সেই আইনে আরজিকরের অপরাধীদের আরামসে ফাঁসি দেওয়া যায়। আরজিকর ঘটনার পর বাংলার মানুষকে ধোঁকা বানানোর জন্য, বুড়বাক বানানোর জন্য এক অপরাজিতা বিলের নাম করে একটা বিল নিয়ে এলো। চলতি বছরের শুরুতে তৃণমূলের প্রতিনিধি দল রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে দেখা করে অপরাজিতা বিল দ্রুত পাশ করানোর আর্জি জানিয়েছিল। তৃণমূলের মহিলা সাংসদেরাও পরে আবার রাষ্ট্রপতির আমন্ত্রণে রাষ্ট্রপতি ভবনে প্রাতরাশের অনুষ্ঠানে গিয়ে একই দাবি জানিয়ে এসেছিলেন। এত কিছুর পরও বিল ফেরত পাঠালো রাষ্ট্রপতি ভবন। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।